ইসলামের যে 5টি স্তম্ভ আছে তার মধ্যে একটি অন্যতম হলো যাকাত। ইমানের পরেই মানুষের জন্য নামাজ ফরজ হয়, ঠিক নামাজের পরেই যাকাতের কথা বলা আছে। অথচ এই যাকাতের গুরুত্ব আমাদের কাছে অনেক কম। পবিত্র কালামে হাকিমে এই যাকাত শব্দটি 32 বার এসেছে। নামাজের সূত্র ধরে যে সম্পর্ক আছে সেখানে এসেছে প্রায় 26 বার। এইভাবে যাকাতের ব্যাপারে পবিত্র কালামে হাকিমের 19টা সূরাতে আলোচনা করা হয়েছে। সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউনা মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। যেমন নামাজ ফরজ, ঠিক তেমনি যাকাতও ফরজ। অথচ আমরা যারা সাহেবে নেশাব, যারা আমরা যাকাত দিয়ে থাকি, যাকাত যাদের উপর ফরজ হয়েছে, এরা বুঝে হোক না বুঝে হোক যাকাতের হক আদায় করে যেভাবে যাকাত দিতে হয় এইটা আমরা দেওয়ার ক্ষেত্রে অনেক উদাসীনতার পরিচয় দিয়ে থাকে, যার কারণে নামাজ না পড়লে যে ধরনের গুনাহ হয়, ঠিক যাকাত না দেওয়ার কারণে আমরা ওই ধরনের গুনাহগার হয়ে যাই। সম্মানিত সুধী মণ্ডলী, যাকাত কারোর করুণা নয়। নিজের মাল সম্পদকে পবিত্র করার জন্য যাকাত জরুরি। এটা ধনীদের কাছে গরিবের অধিকার, এটা তাদেরকে অবশ্যই দিয়ে দিতে হবে এবং তার বাড়িতে পৌঁছে দিতে হবে। অথচ আমরা যাকাত দিই খুব করুণা করে। যাকাতের শাড়ি দোকানে যায় খোঁজে, যাকাতের শাড়ি আছে, যাকাতের সামনে কোনো শাড়ি আছে নাকি এই দুনিয়াতে? আমরা বানিয়ে নিয়েছি ভাইয়ের আমার। এতে যাকাত হয় কি না আদায়, এ ব্যাপারে সম্মানিত বিজ্ঞজন আজ আপনাদের সামনে আলোচনা করব। আমরা যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারতাম, তাহলে আমাদের এই সমাজে বেকারত্ব দূর হতো, মানুষের কর্মসংস্থান হতো, সমাজটা অত্যন্ত সুন্দর এবং ভালো হতো। আমরা এই দিকটা খেয়াল রেখে যদি যাকাত দিই, তাহলে আমাদের যাকাত সঠিক অর্থে আমাদের আদায় হবে। ফসলের যাকাত আছে, ফল ফসলের যাকাত আছে, যাকে বলে ওশর। এই জিনিসটা আমরা যারা যাকাত দিয়ে থাকি তারাও ভুলে যায়, তারাও মনে রাখি না ওশরের কথা। অথচ এটাও তো যাওয়া জরুরি, এটা আমরা বুঝি না।